নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা 5। আর অনেককে দিতে এসেছি, মানে স্কুলের গাড়িতে তুলে দেওয়ার জন্য। এখনও আসেনি, ফোন করলাম, বললো 10-এ আসবে। তো অনেককে বসিয়ে রেখে আমি 5 মিনিট একটু হাঁটাহাঁটি করে নিলাম। আর অনেক আমার দোকানের সামনে দেখো চুপটি করে বসে রয়েছে। তো হাই বন্ধুরা, অনেকক্ষণ বাদে চলে আসলাম তোমাদের সামনে। সকালে আর সেভাবে তোমাদের সঙ্গে আসতে পারিনি। এই দুপুরে রান্নাবান্না বসিয়েছি। আজকে আসছে আমার ভাগনা, তো সেই কারণে এই দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এই যে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আলুটা আমার ভাজা হয়ে গেছে, আগে ভেজে রেখেছি। আর কড়াইয়ে এবার সোমবার দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, কাঁচা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নেও দিয়ে দিলাম। তো চলো এবার হচ্ছে আমি তাড়াতাড়ি করে চিকেনটা রান্না করে দিই। আর আজকে যেহেতু ভাগনা আসছে, অনেক দিন বাদে এসছে, ও যেহেতু বাইরে থাকে, বাইরে জব করে, তো সেই কারণে অনেক দিন বাদে বাদে আসে। আর আসলে একটু আগের দিন করেছিলাম, মানে রাত্রেবেলা এসছে, সেই কারণে রাত্রে করেছিলাম, মানে আগের দিন ইলিশ মাছ, আর আজকে করছি চিকেন। তো চিকেনটা দেখো আমি আগে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম, একটুখানি সামান্য ভেজে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার চিকেনটা বেশ সুন্দর কষে এসছে। তো আর একটুখানি কষাবো, কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। আর লেগ পিসটা দেখে কার কার মন চাইছে খেতে বলো। তো যাদের যাদের মন চাইছে তারা তারা চলে এসো, একদিন রান্না করে খাওয়াবো। আর তার মাঝে অনেককে এই যে দিলাম হচ্ছে পেয়ারা কেটে, আর আমি নিয়েছি লেবু কেটে। তো ওকে সব কিছু দিয়ে পেয়ারাটা মাখিয়ে দিলাম। আর তারপরে রান্নাটা বসিয়ে রেখে আমি স্নান করতে গেছিলাম। আর এই দেখো বেশ সুন্দর কষে গেছে। এইবার দিয়ে দেব হচ্ছে ঝোল। তো আমি স্টিম করে ঢেকে রেখে গেছিলাম। আর রান্না নামানো হয়ে গেছে। আর এই দেখো খেতে দিয়েছি, ভাগনা আর দুই ভাই, ওরা তিনজনে বসেছে। আর এই যে এখন হচ্ছে রাত্রি 9:30, দোকান থেকে এসেছি। দেখো আমার ছেলের কীর্তিটা দেখো, কি করেছে, বিছানার অবস্থা। এইভাবে করে সারাদিন ও ঘরে থাকে আর বিছানা নোংরা করে আর টিভি দেখে, এই হচ্ছে ওর দুষ্টামি। আর তারপরে এই যে মাছকে একটু খেতে দেব, যেহেতু সকালে সেই দেওয়া হয়েছে, আর দেওয়া হয়নি রাত্রেবেলা, এখন একটুখানি দেব। তো অনেককে বললে তো 14 কথা শোনায় যে আমি বেশি দিয়ে দেবো, তুমি বক বক করবে বেশি দিলে। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে, আমিই দিয়ে দিচ্ছি চল। তো দিয়ে দিলাম। তারপরে আমি ওকে বলছি তুই যা, বাইরে যা, বাইরে গিয়ে বস, আমি এবার বিছানা গোছাবো, ঘর দুয়ার গুছিয়ে ঝাড় দিয়ে তারপরে গা ধোবো। আর এই দেখো ওকে বলেছি চলে যা, বাইরে এসে পাখা চালিয়ে এই যে বসে রয়েছে। আর আমি যাব এখন ফ্রেশ হতে বাথরুমে। আর এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি, এসে একটুখানি শুয়েছি, কি ভালো লাগছে। গা ধুয়ে এসে পাখার নিচে শুলে গাটা একদম ফ্রেশ হয়ে যায়। তো চলো সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।